গত 15 বছরে আওয়ামী লীগ সরকার ৮০ থেকে ৯০ হাজার পুলিশকে চাকরিবিধি লঙ্ঘন করে দলীয়ভাবে নিয়োগ দিয়েছিল বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। জুলাই আগস্ট আন্দোলনে ডিএমপির অনেক সদস্যের অপেশাদার আচরণের জন্য দেশবাসীর কাছে ক্ষমাও চান কমিশনার। মামলার বাদী বা তদন্তকারী কর্মকর্তা কেউ মামলা নিয়ে বাণিজ্য করলে সবার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সমসাময়িক নানা বিষয়ে সোমবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে প্রথমবার সংবাদ সম্মেলন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ সাজ্জাদ আলী। এ সময় তিনি দাবি করেন, নিউ ইয়র্কের চাইতে ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, যদিও সম্প্রতি ঢাকায় ছিনতাইয়ের ঘটনা বেড়েছে বলেও জানান তিনি। পুলিশ কমিশনার হিসেবে গণ অভ্যুত্থান কেন্দ্রিক মামলায় গণ আসামি থাকলেও সবাইকে গ্রেফতার করা হবে না জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, যেসব বাদী ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বা পুলিশ মামলা বাণিজ্য করছেন তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইনভেস্টিগেশনে যাদের বিরুদ্ধে ইনভলভমেন্টের সাক্ষী সমুদ্র আসবে, আমরা শুধু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। জুলাই আগস্টে পুলিশের ভূমিকা নিয়ে দুঃখ প্রকাশ করেন ডিএমপি কমিশনার। বলেন, আওয়ামী লীগ সরকার দলীয় বিবেচনায় ৮০ থেকে ৯০ হাজার পুলিশ নিয়োগ দিয়েছিল। জুলাই আগস্টের পরবর্তীতে যে অরাজকতা বা যে লুটপাট, যে ডাকাতি শুরু হয়েছিল, সেটা তো এখন বন্ধ আছে। নিশ্চয়ই থানা ফাঁড়িও কাজ করতেছে। শহরের প্রধান সমস্যা যানজট স্বীকার করলেও প্রধান সড়কে অটোরিকশা বন্ধ করতে না পারার দায় নিতে নারাজ ডিএমপি। ব্যর্থতা স্বীকার না করলেও নিয়ন্ত্রণে হিমশিম অবস্থার কথা স্বীকার করে ডিএমপি। এই অটোরিকশার সংখ্যা যদি রোধ করা না যায়, অচিরেই আপনারা এরূপ একটি ঢাকা শহর পাবেন যেখানে আপনি আপনার বাসা থেকে বেরোলেই আর কোনো মুভমেন্টের সুযোগ থাকবে না। থানায় জিডি হলে 1 থেকে 2 ঘন্টার মধ্যে তদন্ত শুরুরও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। 2 ঘন্টা বা 1 ঘন্টার ভিতরে যাতে আমার পুলিশ ওই ঘটনাস্থলে পৌঁছায়। মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা।